হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি সায়ন্তন। আজকে চলে এসেছি কিচেন স্টাইলে গাজর কা হালুয়া বা গাজরের হালুয়া নিয়ে, যেটা সবচেয়ে সহজ পদ্ধতি আমরা দাবি করছি, মানে আমি আর স্বাগতা। কেন দাবি করছি সেটাই ভিডিওতেই থাকবে বলা, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন চলে যাচ্ছি স্বাগতার কাছে। হ্যাঁ, কিচেন স্টাইল গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কেজি মতন গাজর, 50 গ্রাম মতো কাজু বাদাম, এটা ভিজিয়ে রেখেছিলাম জলে। আচ্ছা, এখানে 4টে মতো ছোট এলাচ নেওয়া হয়েছিল। আচ্ছা, প্রথমে গাজরটাকে আমরা কেটে নেব এবং খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে নেওয়া হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু শীত প্রায় চলে যাচ্ছে, আমরা কিন্তু এটা লাল গাজর দিয়ে করেছিলাম, কারণ লাল গাজরের টেস্টটা বেশ ভালো হয়। আর অরেঞ্জ গাজরও বাজারে আছে, যেটা দিয়ে তোমরা করতে পারো চাইলে, কিন্তু আমরা করেছিলাম লাল গাজর। এবং যেটা স্বাগতা বললো যে আমরা 1 কিলো গাজরে করেছিলাম, আমাদের 1 কিলোতে মোটামুটি 5টা বড় গাজর আমরা পেয়েছিলাম। হ্যাঁ, আর লাল গাজরের গন্ধটাও একটা স্পেশাল ব্যাপার, মানে ওই হলুদ গাজরের থেকে। ওই জন্য এটা শীতকালে যারা একবার হলো গাজরের হালুয়া বানাবে, এই লাল গাজরটাকেই প্রেফার করে। তো এইভাবে আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আচ্ছা, আর যেটা শুরুতে বলছিলাম যে সবচেয়ে সহজ পদ্ধতিতে এটা বানানো, তার কারণ বলছি। তার আগে ভিডিওটা লাইক করে নাও। আমরা ততক্ষণে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে যেহেতু একটু জল ছিল, সেই জলটা মরার জন্য গ্যাসটা একটুখানি ওই সময় প্রথম দিকে একটু ফুলে রেখেছিলাম। আর এটা যেহেতু স্টিলের প্রেসার কুকার, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো ওটা যখন জলটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, তো তারপরে একটু বাটার দেওয়া হয়েছে 1 চামচ মতন। এবার বাটারটাকে আমরা একটু টাইম দেবো মেল্ট হওয়ার জন্য। এটা কিন্তু পুরোটাই সিমে করতে হবে, তা না হলে পুড়ে যাবে গাজরটা। তো সেই জন্য প্রথমে বাটারটা দিয়ে দেওয়া হয়েছে। বাটারটা একটুখানি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, বাটার আমরা ইউজ করেছি আমুলের ডিলিশিয়াস বাটার, যেটা সেটা। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো এখানে। হ্যাঁ, ঘিতেও ভালো স্মেল আসবে, তবে বাটারেও স্মেলটা খারাপ ছিল না, ভালোই ছিল। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। বাটারে আমরা প্রথমে একটুখানি মানে আচ্ছা, এবার কাজু বাদাম যেটা ভেজানো ছিল সেটাকে জল ঝরিয়ে আমরা ভাজার জন্য দিয়ে দিলাম বাটারের মধ্যে। ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দাও, কিন্তু নাহলে মিঠুন দা কিন্তু প্রচুর রাগ করবে। ভাবছো কে মিঠুন দা? দেখতে থাকো। একটু সময় দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হবে, তখনই তুলে নিতে হবে। মানে বাটারের মধ্যে কাজু বাদাম ভাজা, আমার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আচ্ছা, তা বলে রাখি, ভাজা যে কাজু বাদামটা রয়েছে ওটা আবার আগে থেকে খেয়ে ফেলো না, তাহলে গাজরের হালুয়ায় গিয়ে কম পড়ে যাবে। ওটাকে সরিয়ে রেখে দেবে। যে একটু ব্রাউন ব্রাউন কালারটা এসেছে, এই অবস্থা তুলে নেবে। আবার একটু বাটার অ্যাড করা হলো। তারপর এই বাটারটাকে একটু গলা অবধি ওয়েট করে আমরা দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো। এবার এটাকে একটু বাটারের সাথে উপর নিচ করে মাখিয়ে নিয়ে, যাতে পুরোটাই বাটারটা গাজরের সাথে মিশে যায়। আচ্ছা, এইভাবে আপ ডাউন করে নিতে হবে। গ্যাসটা তো সিমে থাকবে, তাই পুরোটাই সিমে হবে। কালারটা কিন্তু হ্যাভক লাগছিল দেখতে। শীতকালের ফ্রেশ গাজর। এরপর আমরা দিয়েছিলাম দুধটা। দুধ আমুলের যে 27 টাকার যে প্যাক আছে 500, আমুল তাজা যেটা। তোমরা চাইলে আমুল গোল্ড দিয়েও করতে পারো, আমরা আমুল তাজাটাই দিয়ে করেছিলাম, তবে ভালোই টেস্ট হয়েছিল। আমুল তাজার আমরা 2টো প্যাকেট দিয়েছিলাম, মানে 1 কেজি। 1 লিটার দুধের সাথে, মানে 1 কেজি গাজরের সাথে 1 লিটার দুধ। ইয়েস, রাইট, 1 লিটার। 1 কেজি দুধ না, 1 লিটার। 1 কেজি গাজর আর 1 লিটার দুধ। আসলে শেষে যখন দিচ্ছিলাম তখন একটুখানি মানে ছিল যে মুখ অব্দি এসে যাবে না তো দুধটা, তাই একবার নেড়ে টেড়ে নিয়ে সিটি দিতে গেলে তখন হয়তো আবার ওভারফ্লো করলো, সেই জন্য আমরা একটু ওটা দেখে নিই, একটু আন্দাজ মতো দিতে হবে।
এবার বাকি দুধটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে গাজর হালুয়া তো আমরা বানাই, তাহলে এটা আলাদা কি বা সবচেয়ে সহজ পদ্ধতি কেন বললো শুরুতে? বলছি সিটিটা দিক, তারপর বলছি। এবার এটাকে মুখ আটকে সিটি পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, সিটি কিন্তু একটাই দেবে, তার বেশি নয়। কিন্তু একটা সিটি দেওয়ার পরে সাথে সাথে গ্যাসটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম। এবার সিটি দেওয়া হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ একটু রেখে তারপরে মুখটা খুলতে হবে, না হলেই কিন্তু দুধটা ওভারফ্লো করবে ওই সিটির পাশ দিয়ে। সেই জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে। তো এই আমাদের টেক্সচারটা দাঁড়িয়েছে। এবার আমরা কড়াইতে ব্যাপারটাকে শিফট করেছি, কারণ আমাকে এবার আসল কাজটা করতে হবে, যেটা আমাকে টানাতে হবে পুরো দুধটা। আর মানে গাজরের হালুয়ার গেমটা কিন্তু এখানেই পুরোটা, আসল যে খেলা, সেই খেলাটা। এবার আমি গাজরগুলো ওখান থেকে ছেঁকে তুলে নিয়ে আমরা একটা বাটিতে ওটাকে পুরো স্ম্যাশ করতে হবে। স্ম্যাশার থাকলে তোমাদের খুব ভালো, যেটা হ্যান্ড স্ম্যাশার, যেটা ওটা যদি থাকে তো আমার কাছে স্পুন দিয়ে আমি করেছিলাম। স্পুন, ফর্ক যেটা হোক সেটা দিয়ে করলেই চলবে। আর যদি স্ম্যাশার থাকে তো স্ম্যাশার দিয়ে করে একবারেই হয়ে যাবে ভীষণ ভালোভাবে। মানে স্ম্যাশার না থাকলেও কাঁটা চামচটা তোমরা ইউজ করতে পারো, অসুবিধা হবে না। যেমন দেখছো আমরা কাঁটা চামচ দিয়ে করেছি, কারণ অলরেডি এটা সেদ্ধ হয়েছে, কাজে অনেকটাই নরম হয়ে এসছে, কাজে বেশিক্ষণ টাইম লাগবে না স্ম্যাশ করতে। এইভাবে মোটামুটি স্ম্যাশ করে নিয়ে এবার দুধটা তো অলরেডি কড়াইতে ফুটছিলই, তো সে তার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আসল কাজটা হচ্ছে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যাতে নিশ্চয়তা ধরে যায়। আমরা কিন্তু চিনিটা এখনো দিইনি। না, চিনি এখন দেওয়া যাবে না, একটু পরে। এটাকে বেশ অনেকটা টাইম ধরেই কিন্তু টানাতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে এটা সবচেয়ে সহজ পদ্ধতি কেন। সেটা লাইক করেছো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা কিন্তু অনেক শেয়ার করবে। নর্মালি কি হয়, যখন বাড়িতে গাজরের হালুয়া বানানো হয়, এবার ছোট এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিতে হবে। বাড়িতে যখন গাজরের হালুয়া বানানো হয় তখন গাজরটাকে গ্রেট করা হয়, এবং যেটা মানে সত্যি বলতে খুব কষ্টকর করা, কন্টিনিউ ঘষে 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 ওই জিনিসটা তৈরি করা সময় সাপেক্ষ বটে। একদমই তাই, সময় সাপেক্ষ, এবং মানে সত্যি বলতে কষ্ট হয়। যারা করে বাড়িতে, যারা মা, কাকিমারা, ঠাকুমারা যারা আগেকার দিনে বানাতেন, সত্যি কষ্টকর ওটা করা। তো আমরা ভাবছিলাম যে দেখ, খেতে তো ইচ্ছে হয় সবারই, তো এমন একটা পদ্ধতি যেটাতে সহজে করা গেল, অথচ টেস্ট ওই একই আসবে, ওই একইভাবে জিনিসটা তৈরি হবে। তো আমরা তখন ঠিক করলাম যে যদি এইভাবে জিনিসটাকে বানাই কেমন হয়। তাই এটা কিন্তু আমাদের একটা মানে এক্সপেরিমেন্টও বলতে পারো এটাকে। এবার বুঝলে কেন এটা সবচেয়ে সহজ পদ্ধতি? কারণ ওই টাইম ধরে ঘষাটা কিন্তু সত্যিই খুব কষ্টকর। আর এইবার হচ্ছে এর যে আসল খেলাটা, যেটাই ফোটানোর, সেটা হচ্ছে তোমাকে কন্টিনিউ এটা নাড়তে হবে। দেখেছো অনেকটা দুধের রংটাই পাল্টে গেছে নাড়তে নাড়তে। মানে যত গাজরটা টানতে শুরু করেছে, যত দুধটা টানছে গাজরটা দুধটা টেনে নিচ্ছে, এবং দুধের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকছে। হ্যাঁ, এবার চিনিটা এই পর্যায়ে এসে দিতে হবে। মানে যখন দুধটা অনেকটা টেনে এসছে, 10 চামচ মতন আমরা টিস্পুনের দিয়েছিলাম। কারণ আসলে এই কোয়ান্টিটিটার ওপরেই তো চিনিটা ডিপেন্ড করছে। প্রথমে দিয়ে দিলে অতটা বোঝা যাবে না, মানে এইটাতে যে পরিমাণের চিনি খাও সেই অনুযায়ী দিও। তবে মোটামুটি 10 চামচ আমরা যে দিয়েছিলাম এই পরিমাণে, ভালো মিষ্টি ছিল, মিষ্টি মোটামুটি কিন্তু ভালো ছিল। হ্যাঁ, কিরকিরে মিষ্টি নয়, কিন্তু মিষ্টিটা ভালো মিষ্টি হয়েছে। এবার আন্দাজ মতো তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিও। এরপরেও কিন্তু বেশ খানিকক্ষণ এই হালুয়াটাকে নাড়াতে হবে, কারণ বেশ দুধটা তো অনেকটাই আমাদের টানাতে হবে না, একদম খিরখির হয়ে যাবে পুরো দেখতে বিষয়টা। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছিল বানানোর সময়, সত্যি বলতে দারুণ গন্ধ এসছে। এটার অ্যারোমাটা এতটাই সুন্দর, কারণ প্রথমত বাটারে ভাজা, তার মধ্যে কাজু বাদাম ভাজা, তার সাথে হচ্ছে গাজরটার একটা নিজস্ব স্মেল আছে। আচ্ছা, এই সময় কিন্তু আমরা কিন্তু ওই যেটা ভাজা কাজু ছিল দিয়ে দিলাম, আমরা
কিছুটা কাজু সরিয়ে রেখেছিলাম, লাস্টে দেবো একদম। হ্যাঁ, ফর গার্নিশিং। আর এটা এটা প্রিপারেশনের সময়। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কতটা টেনে এসছে, মানে এখন গাজরটা পুরোটাই ভিজিবল হয়ে গেছে। এবং এইভাবে করলে এতটুকু গাজরের কোনো কাঁচা গন্ধও থাকবে না, খুব সুন্দর জিনিসটা তৈরি হবে। প্রপার হালুয়া যেটা, একদম ওই টেস্টটাই আসবে, কোথাও কোনো খামতি নেই। মানে কুড়িয়ে করা আর এই সেদ্ধ করে করার মধ্যে কোনো ডিফারেন্স নেই, টেস্ট সেম। আমাদের মোটামুটি কিন্তু রেডি হয়ে এসছে। এবার অলমোস্ট রেডি, নামানোর প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। মেন কাজটাই হচ্ছে এই দুধটাকে টোটাল টানানো, অনেকটা সময় দিতে হয়। এই আমাদের গাজরের হালুয়া অলমোস্ট রেডি। ওহো, দারুণ দারুণ হয়েছে, ফাটাফাটি। যারা মিষ্টি ভালোবাসো, সত্যি বলছি তাদের কাছে দারুণ লাগবে এটা। আশির দশকের একটা গান বিশাল জনপ্রিয়তা লাভ করে, আগেয়া আগেয়া হালুয়া ওয়ালা আগেয়া। গাজরের হালুয়া রেডি। আরে সেই গানটা কোন সিনেমার, সেই সিনেমার হিরোটা কে ছিল মনে পড়ছে? তাহলে লাইক করতে হবে তো ভিডিওটা, আর সাথে অনেক অনেক শেয়ার চাই এই ভিডিওটার। এটা একদম হয়ে যাওয়ার পরের ছবি। এইভাবে আমরা সার্ভিং বলে দিয়ে ওপর দিয়ে যে ভাজা কাজুটা ছিল সেটা ছড়িয়ে দিয়েছি, এক্সট্রা কাজুটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে। খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই প্রসেসটায়। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও, আর বাড়িতে বানিও যেভাবে দেখালাম। সত্যি বলতে দারুণ হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।